ঈদের আমাদের পুলসিরাত আসার কথা। রাখাল সবুজের পরিচালিত, আমি বুবলি অভিনীত একটা ছবি এবং আমার ভেরি এক্সপেক্টেড একটা ফিল্ম। এবং প্রথমবার একদম ভেঙে চুরে একদম গ্রামের চরিত্রে এবং হাই ভোল্টেজের একটা অনেকটা অ্যাকশন ফিল্মই বলা যায়। লাইক হচ্ছে মানে ফ্লেভার ওয়াইজ অনেকটা তামিল ফিল আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং শুধু তামিল ফিল দেওয়াই নয়, ছবিটির গল্পের যে ডেপথ এবং গল্পের যে ইউনিকনেস রয়েছে সেটা আশা করি যে সবাইকে মুগ্ধ করবে। তবে নাম নিয়ে কিছুটা জটিলতা সেন্সর বোর্ডের সৃষ্টি হয়েছে। আমি জানি না আসলে সর্দার বাড়ির খেলা নামে ছবিটির নাম প্রথমে ছিল, তবে সেন্সর বোর্ডে সামথিং কিছু একটা প্রবলেম আমরা ফেস করছি। তো হোয়াট এভার ইট ইস, ছবি তো ছবি থেকেই যাবে ইনশাল্লাহ। আমরা ঈদে মুক্তি দেবো, এটাই কনফার্ম। এবং সেই সঙ্গে রায়হান খানের এক্সকিউজ মি ছবিটা আমরা মুক্তির জন্য প্রিপারেশন নিচ্ছি। দিস ইজ ওয়ান অফ মাই অ্যানাদার ফাইনেস্ট প্রজেক্ট। এবং আমি প্রথমবার আমার মনে হয় যে একটা ক্লাসি একটা মুভি, ক্লাসিক অ্যাক্টিং, যেটা প্রথমবার নিজেকে ডিফারেন্ট ওয়েতে মেলে ধরতে পেরেছি। আমি সত্যি বলতে বেশ কিছুদিন ধরেই তো আসলে সিনেমা, যেমন গত ঈদে আমার সিনেমা মুক্তি পায়নি, আমি প্রমোশনটা নিয়ে আসলে খুব টেনশনে থাকি। কারণ আমার অনেক সিনেমাই দেখা গেছে প্রমোশনের কারণে গুড রেসপন্সটা পায়নি। আসলে আমাদের সিনেমাতে প্রমোশন ইজ এ বিগ পার্ট, এবং এই পার্টটা কি আমরা আলটিমেটলি হয়তো অনেক প্রডিউসার বা বলি, ডিরেক্টর বলি, পুরো সিনেমা জুড়ে সিরিয়াসনেসটা দেখিয়ে শেষ পর্যন্ত এই প্রমোশন পার্টে নেগলেক্ট করি। আমরা 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 বুঝতে পারি না যে আসলে দর্শক পর্যন্ত পৌঁছতে না পারলে দের ইজ নো ভ্যালু অফ এনি গুড প্রোডাক্ট। সো আমাদের প্রমোশনটা নিয়ে আমি চিন্তিত এবং দেখছি, আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে কি করা যায়। কতটুকু আশাবাদী সিনেমাগুলো দর্শক যারা দেখবে তারা ডেফিনেটলি ছবিটি বারবার দেখতে চাইবে। কারণ আমি যেটা বললাম যে আমার অনেক ছবি ডেফিনেটলি, আমি সব ছবি যে খুব অসাধারণ ছবি করেছি তা নয়। আমার অনেক ছবি হয়তো মেনশন করতে পারি, লাইক বেপরোয়া সিনেমা আছে, আমার রক্ত ছবি রয়েছে, আমার অপারেশন সুন্দরবন ছবি রয়েছে। সো কিছু কিছু ছবি হয়তো বা দর্শকদের অনেক ভালো লেগেছে, কিন্তু আমার এক্সপেকটেশনের জায়গা থেকে সবসময় আমি যে রেসপেক্ট করি, আমার মনে হয় যে এই ঈদের দুটো ছবি আসলে আমার এক্সপেকটেশন ফুলফিল করার মতো ছবি। এবং আমি আশা করছি আমার ইয়ে তো একদম ফুল অ্যান্ড ফ্ল্যাশ দুটোই খুব ট্র্যাজিক ফিল্ম, এবং দর্শকের চোখে পানি আসুক সেটা আমরা কখনো চাই না। কিন্তু সত্যি এবার আমি আশা করছি যে আমি রোশন অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর আপনাদেরকে এই ঈদে যে ছবিগুলোতে নিরাশ করবো না, এবং অবশ্যই পরিবার নিয়ে ফুল অ্যান্ড ফ্ল্যাশ একদম বাচ্চা সহ সবাই দেখার মতো একটা ফিল্ম। সমস্যা তো দেখা দেয় আসলে। এখন দেখা যায় যেমন আমাদের গত ঈদে কিন্তু লাস্ট ঈদে আমাদের সুপারস্টার শাকিব ভাইয়ের দুটো সিনেমা মুক্তি পেয়েছে। দেখেন, একটা ছবির সুপার ডুপার হিট ব্লকবাস্টার, আরেকটা ছবির কোনো আওয়াজই নাই। সো হোয়াটস দ্য রিজন? তো একটা বিষয় আসলে, যেমন লাস্ট ঈদে আমি আসলে রিভেঞ্জ নিয়ে যে প্রবলেমটা সাফার করেছি, অনেকে হয়তো মানে খুব ইজিলি একটা ব্যাকবাইট করে ফেলবে বা ইজিলি একটা কমেন্ট করে ফেলবে যে রোশন ভাই ছবিটা তো ভালো হয়নি। বাট থিঙ্ক অ্যাবাউট দ্য টাইমিং, থিঙ্ক অ্যাবাউট দ্য মানে দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে টাইমিং এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, যেটা যেই টাইমে আসতে হবে সেটা সেই টাইমে মুক্তি দিতে হবে। নয়তো সাকিব ভাই এত বড় বিগ স্টার কেন আমাদের ছবিটি ভালো কিছু করতে পারলো না, তাই না? তাই ডেফিনেটলি গল্প কথন এবং প্রেজেন্টেশনও একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। সো আমি সেম প্রবলেমগুলো আমার মনে হয় যে প্রতিটি সিনেমাতে আমি সাফার করছি। I feel the lack of professional producer. I feel the lack of a professional director, যারা অ্যাকচুয়ালি ছবিটাকে মন থেকে ভালোবেসে ছবিটাকে রিলিজ করতে চায়, যারা মন থেকে ছবিটাকে অ্যাড্রোজের পুরোটা ডেডিকেটেডলি শেষ করতে চায়, সেই জিনিসটা আসলে আমাদের খুবই লিমিটেড, যার জন্য আমরা এই প্রবলেমটা সাফার করছি এবং এটার জন্য ভুক্তভোগী হচ্ছি। দিন শেষে আমরাই কথা শুনছি যে ভালো ছবি দিতে পারছি না। ডিরেক্টর প্রডিউসার যাই হোক, দিন শেষে কিন্তু আমাদেরকেই চিনে, এবং গালিটা দিলে ওই রোশনকেই দিবে, আর ভালোটা প্রশংসাটা করলে রোশনকেই করবে। সো ওই ব্যাক এন্ডে যারা থাকেন তাদের কন্ট্রিবিউশনটা যে এই পুরো সিনেমাতে 85%-এরও বেশি, সেটা হয়তো আমাদের দর্শকদেরকে আমরা বোঝাতে পারি না। সো চেষ্টা করছি, ইনশাল্লাহ আশা করছি ঈদের ছবিগুলো নিরাশ করবে না। আমি শুরু থেকে খুব ইনজুরি সাফার করতেছি। আজকে দিস ইজ দ্য সেকেন্ড ম্যাচ। গতদিন আই কন্ট্রিবিউট 2 উইকেটস অ্যান্ড একটা ভালো একটা রান আমার দলের জন্য কন্ট্রিবিউট করে ট্রাই করেছি। কিন্তু আজকে মানে আমার ইনজুরির কারণে আমি খুব বেশি সময় স্ট্রেন্থে আমি খেলতে পারিনি।